আসসালামু আলাইকুম। আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আশা করি মনোযোগ দিয়ে সবাই শুনবেন। বিশেষ করে যারা বেলারুস যেতে চান বা সার্বিয়া যেতে চান আপনাদের উদ্দেশ্যে বলছি। স্পেশালি এখন যারা সার্বিয়া যেতে চান তারা মনোযোগ দিয়ে শুনবেন বিষয়গুলো। আ এবং আমি জানি যারা এজেন্ট আছেন তারা আমার কথা শুনে অনেকেই জ্বলেন এবং উল্টাপাল্টা কমেন্টস করেন। সেক্ষেত্রে আমি বলব যারা এজেন্ট ভাই তারা বিরত থাকেন। আশা করি তারা কথাগুলো শুনেন না। কারণ শুনলে হয়তো আপনাদের ভালো লাগবে না। আমি শুধু ক্লায়েন্টদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। আপনারা যারা বেলারুস যাবেন, আপনারা জানেন যে বেশিরভাগ বাংলাদেশীদের জন্য যেই দেশ থেকে যেতে চান, মিডল ইস্ট থেকে হোক বা বাংলাদেশ থেকে হোক, সেক্ষেত্রে আপনাদের জন্য পেপার ভিসা এরেঞ্জ করা হয়। মানে ইনভাইটেশন এর উপরে এয়ারপোর্ট থেকে একটা স্ট্যাম্প দেওয়া হয়। এই স্ট্যাম্পের উপর বেস করে বাংলাদেশ ম্যান পাওয়ার করে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে এরপরে ফ্লাইট করানো হয়। বা মিডল ইস্ট থেকে হলে এয়ারপোর্ট কন্ট্যাক্ট লাগে না। ডিরেক্টলি ফ্লাই করা যায়। তবে সেক্ষেত্রে কিছু জটিলতা আছে। জটিলতাটাই ক্লিয়ার করব। যেটা এজেন্টদের জন্য ভালো লাগবে না। আমি জানি এজেন্টদের জন্য ভালো লাগবে না। সো আপনারা এজেন্ট ভাইয়েরা শুনবেন না। তো এই বেলারুশের যেই পেপার ভিসা হয় মূলত বেশিরভাগ এজেন্সিরা বিশেষ করে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণ ফেক ভিসা দিচ্ছে। মানে ফেক ইনভাইটেশন দিচ্ছে। ইনভাইটেশনের উপরে বেস করে ফ্লাইট দেবে। তো বলতেছে ভিসা হওয়ার পর টাকা, আগে কিছু টাকা দেন বা ভিসা হওয়ার পর টাকা ক্লিয়ার করে দেবেন। আপনারা ভুল করেও যারা বেলারুশে যাবেন ভুল করেও এই ফাঁদে পা দিবেন না। কেউ যদি পৌঁছার পর অপশনে যান তাহলে আপনারা সেফ জোনে যাবেন। আদারওয়াইজ সেফ জোনে থাকতে পারবেন না। আপনারা যদি টাকা দেন ভিসা হওয়ার পরে দেখা যাচ্ছে অনেক টাকা কর্তন করা হবে। আপনি যাইতে পারেন নাই সেক্ষেত্রে অনেক টাকা মাইনাস করে দেওয়া হবে। আপনারা অনেক টাকা লুজার হবেন। সো আমার সাজেশন হচ্ছে যারা বেলারুশে যাবেন আপনারা যেইভাবেই কনট্যাক্ট করেন না কেন, চেষ্টা করবেন রিজ পেমেন্ট মানে পৌঁছার পরে টাকা দেবেন। এই চুক্তিতে থার্ড পার্টির কাছে টাকা রাখবেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যেন আমরা বলি সিলেট বিয়ানীবাজার একটি ফার্মেসি আছে, সেই ফার্মেসিতে টাকা রাখবেন, পৌঁছার পর টাকা দেবেন। এরকম অপশন হলে আপনারা কাজ করবেন, এতে আপনারা সেফ থাকবেন। আপনাদের কোনো টাকা লস হওয়ার কোনো সম্ভাবনা নেই। এয়ারপোর্ট থেকে ব্যাক হলেও এজেন্সির, আপনারা যদি ঢুকতে না পারেন সেক্ষেত্রেও দায়িত্ব এজেন্সির। যদি আপনি ঢুকতে পারেন, বেলারুশে ঢুকতে পারলেন, সেক্ষেত্রে আপনি টাকাটা দিয়ে দিলেন। এতে কি হলো? আপনি সেফ জোনে থাকলেন। সো এরকম চুক্তিতে আপনারা কাজ করবেন। আদারওয়াইজ কোথাও কেউ ফাইল দেবেন না। এই সতর্ক বার্তাটি যারা বেলারুশে যেতে চান তাদের জন্য। যারা এজেন্ট ভাই তারা মন খারাপ করলেও কিছু করার নেই। সত্যটা বলে দিলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।